সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। সবাইকে আজকে প্রথমেই একটু রিকোয়েস্ট করে রাখি, আমার যে ফলোয়ার্স বা যারা আমার এই জার্মানির ভিডিওগুলো দেখছেন বা আমি জার্মানির যাবতীয় জিনিসগুলো যে তুলে ধরছি বিভিন্ন ব্লগে এবং কোথায় কোথায় যাচ্ছি কী কী দেখছি সেটাও তুলে ধরার চেষ্টা করছি। সো আমিও চেষ্টা করব আমার ফলোয়ার্সরা কোথায় কে যাচ্ছে এবং লাস্ট কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই এই ব্লগটির কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। সো চলে এসেছি আজকে আমরা জার্মানির একটা মাইন মার্ট নামে একটা মেলা হয়, সেই মেলাতে দেখতেই পাচ্ছেন সামনে টিকেটের স্টল আছে এবং এখান থেকে আমরা ঢুকছি। এই মেলাটা বছরে একবারই হয় এবং এই মেলাটা একটু ডিফারেন্ট। প্রত্যেকটা মেলাতে জার্মানিতে থাকে কি নাগরদোলা, হাবিজাবি, বিভিন্ন রাইড, কিন্তু এটা একদমই সেরকম মেলা না, এটা পুরোই বাণিজ্য মেলার মতো। বিভিন্ন এশিয়ান বলেন, আফ্রিকান বলেন, বিভিন্ন কালচার এবং তাদের জামা কাপড় এগুলো জিনিসপত্র নিয়ে বাণিজ্য মেলার মতো এবং খুবই সুন্দর মেলাটা, আমার কাছে বেশ পছন্দ হয়েছে। সো এখানে আফ্রিকার স্টলের সামনে এসেছি এবং তাদের কালচারের জিনিস এই যে সামনেই তাদের এখন শুরু হয়ে যাবে নাচ, দেখতেই পাচ্ছি। আফ্রিকার একটা ট্রেডিশন সং এর সাউন্ড। সো ওই স্টলগুলো, আফ্রিকার স্টলগুলো ঘুরে ঘুরে দেখার পরে আমি এখানে চলে আসলাম। এখানে স্টলগুলোতে স্পা সুইমিংগুলো পাওয়া যায়। এগুলো হলে গিয়ে মানুষের বড় যদি বাসার ভিতরে যদি বড় বাথরুমের ব্যবস্থা থাকে ওখানে থাকে, বা বাসার বাহিরে যদি স্পেস থাকে সেখানে ইউজ করে সাধারণত। এটা দেখলাম অনেক আছে এবং অনেকগুলো স্টলই এইগুলো দেখলাম বেশ ওদের কাছে জনপ্রিয় জার্মানির জন্য, ওরা পছন্দ করে। এরপরে দেখলাম বাংলাদেশি একদম বাণিজ্য মেলার মতো একটা স্টল, যেখানে কিনা এই যে এই সাইডটাতে শুধু শার্ট এবং শার্টের বক্সগুলো পাওয়া যাচ্ছে এবং এটা গিফটের জন্য বেশ ভালো, দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এই সাইডেও আরও ছিল জুস কর্নার, দেন হলো গিয়ে আইসক্রিম কর্নার, দেন হলো গিয়ে ব্যাগের স্টল, যেটা কিনা আমাদের বাংলাদেশে বাণিজ্য মেলা এরকম থাকে না, এক একটা ইরানি স্টল যেরকম ঠিক সেরকমই স্টলটা। দেন আমরা চলে এসেছিলাম একটা গাড়ি শোরুম টাইপের একটা সাইডে, যেখানে কিনা ট্রাভেল ওরা রাইজে বলে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার সময় বিভিন্ন গাড়ির উপরে টেন্টগুলো নেওয়া যায়, সেই রকম গাড়িগুলো বিক্রি করছে। এখানে বিক্রি করছে ঠিক না, এখানে আর কি প্রদর্শনী, আমাদের যেমন বাংলাদেশে বাণিজ্য মেলায় সব ধরনের জিনিসগুলো থাকে সেটাই দেখাচ্ছে কিভাবে টেন্টটা ইউজ করা যাবে। এটা বেশ ভালো লাগছিল। সো এই দিকটা ঘোরার পরে আমার কাছে বেশ ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে, আর এটা আমার একদম ড্রিম। দেন আবার চলে এসেছি আরও এক জায়গায়, ছোট ছোট সুইমিং পুলের মতো ছিল, দেখতেই পাচ্ছেন। এটা একদমই আউটসাইড সুইমিং পুল কীরকম থাকে, যাতে গার্ডেন থাকে, গার্ডেনের সামনে এই সুইমিং পুলগুলো রাখে ওরা, বা স্পা বলতে পারেন, সুইমিং স্পা। এটাও সুন্দর ছিল, দেখে খুব ভালো লাগছিল, আর বোঝা যাচ্ছিল যে সামার যে পুরো চলে এসেছে ওদের জন্য এবং এইগুলো আর কি অ্যাভেলেবেল, এবং এরাই এগুলো কেনার জন্যই মেনলি এই মেলাটাতে আসে। তারপর আমরা চলে এসেছিলাম ফ্যামিলিয়ান জোনে, যেখানে কিনা আফিফদের ড্যান্সের একটা জোনই ছিল, শুধুমাত্র খেলাধুলা। এখানে ছিল রিমোট কন্ট্রোল গাড়ি, ট্রেন, এগুলো সম্পূর্ণ ফ্রি, ওরা ইচ্ছা মতো করে খেলতে পারছে। কিন্তু আমাদের এন্ট্রি ফি ছিল এটাতে, এন্ট্রি ফি দিয়ে আমাদের ঢুকতে হয়েছে। এক একজনের 10 ইউরো আর বাচ্চাদের জন্য 7 ইউরো ছিল।
আর এইটা ছিল সম্পূর্ণ ফ্রি। দেন আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, তাড়াতাড়ি করে আমরা খাবারের ইসে চলে গিয়েছিলাম একটা টার্কিশ দোকানে। সেখানে যে অ্যাজ ইউজুয়াল আমার সবচেয়ে পছন্দের একটা মেনু নিয়েছিলাম, আদানা কাবাব আর রাইস, আর ওদের এটার সাথে আবার একটা নান রুটিও দেয়, আর কোক ছিল তো অ্যাজ ইউজুয়াল। সো এটা খুবই টেস্টি, আমার সবচেয়ে পছন্দের জিনিস। আর এটা ছিল আজকে ঘোরাঘুরি, আজকের উইকেন্ড, পহেলা মেটা আমরা এইভাবে করেই কাটালাম। সন্ধ্যা হয়ে গেছে, সো বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার এরকম নতুন নতুন ব্লগের সাথে থাকবেন, আর জার্মানির কালচারগুলো নিয়ে আলোচনা করব।